আমরা তো তখনও হলে ঢুকিনি। আমাদের জন্য আমি বারবার বললাম যে এই শোটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এটাই প্রথম শো যেটা সিনেপ্লেক্সে অডিয়েন্স দেখতে পাচ্ছে। তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে, কোথায় ইমোশনাল করতে পারে, তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে। যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তবে আমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজনের সাথে শেয়ার করবেন, তাহলেই আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। শুধু আমাদের ফিল্মের কথা না, যে সিনেমায় ভালো লাগছে আপনাদের প্লিজ কথা বলুন, কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে। অ্যান্ড দিস ইন্ডাস্ট্রি ডিজার্ভস ইট। নিজের কাছ থেকে ওই জায়গা থেকে আমি যখন জনম জনমের নাম নেই তখনই আসলে এত খুশি হয়েছে আমার চেহারা বলা লাগে। আমার জন্য এত সুন্দর একটা গান দিয়েছেন। মধ্যে মারামারি করবেন না, ঈদ মানে আনন্দ, সবাই আমরা একটু একজনকে সাপোর্ট করি, আমরা সবাই একজনকে আরেকজনকে সাপোর্ট করি, এখানে আসছি, আমরা আপনাদের জন্য আছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমরা যে এতটা সময় ধরে যখন বানাচ্ছিলাম এখন পর্যন্ত শুধু আমরা নিজেরাই যেহেতু দেখছিলাম, আমরা বারবার ওয়েট করছিলাম, ডিরেক্টর আমাদেরকে বলছিলেন, আমাদের পুরো টিম কনসার্ন ছিল যে যেই উদ্দেশ্য নিয়ে যেভাবে গল্পটা আমরা করতে চাইছি সেভাবে কি আমরা দর্শকদেরকে কানেক্ট করতে পারবো। এটার একমাত্র হয়েছিল যে আপনারা জানেন আমাদেরকে বিকাল 4:30টার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে। তো যা দেওয়া হয়েছে তাতেই সই। তো আমরা 4:30টার সময় মানে আমাদের স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শোটা এখানে ব্রেক হলো, আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম, এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসাবে এটা বিয়ন্ড ইমাজিনেশন। এটা আমাদের পুরো টিমের জন্য তাদের দিককে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে। 2 বছরের টাইমটাও অনেকটা বুঝিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকের হাততালি, তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট, তাদের স্ট্যান্ডিং ওভেশন, প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট, এত এই লম্বা জার্নিতে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল। আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি, অনেকাংশেই পারিনি। আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না, কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে। আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি। তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি আর অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, যেটার কোনো হদিস নাই, যেটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এনিওয়েজ, দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেকগুলো বাড়িয়ে দিয়েছে। টাইম ভাইয়ের আগে আপনি শান করেছিলেন, এবার জঙ্গলি। দর্শকরা বলছিল সিয়াম এতদিন যেই সিনেমাগুলো করেছে তার ক্যারিয়ার বেস্ট চলচ্চিত্র হচ্ছে জঙ্গলি। তারা যদি আমাকে এটা বলে থাকেন আমি মাথা নত করে সাদরে এটা গ্রহণ করলাম এবং আমার সবসময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্সকে ক্রস করে যেতে পারি। এবং বুবলি আপু এবং দিঘি সবাই প্রশংসা করছিল দর্শক, আমরা যারা রিভিউ নিচ্ছিলাম সবাই দুর্দান্ত অভিনয় করেছে, একে অপরের ছাড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছে। আসলে রহিম ভাই এভাবেই জিনিসটা করেছে। এই বিষয়টা নিয়ে বুবলি আপু জানতে চাই। সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের আনন্দ তো এমনিতে আমাদের সবার জন্য অনেক বেশি, তার মধ্যে সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আজকে আমাদের ফার্স্ট শো মানে যেহেতু ফার্স্ট শোটাই আমরা পেয়েছি সিয়াম বলছি তো সেখান থেকে আমরা ওয়েট করছিলাম এতদিনের একটা জার্নি। যে জঙ্গলির নির্মাতা আমাদের সাথে আছেন এম রাহুল ভাই। রাহুল ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ, কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন, এবং আমাদের টিমে আমি সিয়াম দিঘি আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটি সেখানে আমরা অ্যাটেন্ড করতে ট্রাই করেছি, কারণ একটা সিনেমা শুটিং শেষ মানে তো কাজ শেষ না, সেখানে আমাদের অ্যাজ এন আর্টিস্ট অনেক দায়িত্ব আছে। এবং আজকে আমাদের জন্য আরো বড় পাওয়া যে আমাদের লেজেন্ড আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে, যেটা আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব পালন করেছে জঙ্গলি সিনেমায়। কারণ জঙ্গলি ভালোবাসার সিনেমা, রোম্যান্টিক সিনেমা, ইমোশনাল সিনেমা, অ্যাকশন সিনেমা, পারিবারিক সিনেমা, তার
জার্নি সেটা আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা অনেক আগে ওয়েট করছিলাম। স্পেশাল থ্যাঙ্কস আপনাদের যারা জার্নালিস্ট আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট, কারণ আপনারা আজকে এদের দিন যেভাবে দৌড়ঝাঁপ করে আপনারা করছেন। আচ্ছা, আমাদের টিমের পক্ষ থেকে যারা ইন্টারভিউতে তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে সেই সময়টাকে বাদ দিয়ে আমাদের সাথে কাজ করতে, তাদের জন্য একটা ক্ল্যাপ আমরা থ্যাংক ইউ। আমি আজকে মুম্বাই দিতে যাবেন ভাই। এবং আমাদের সাথে আমাদের আরো যে প্রডিউসার টিম আছেন, আমাদের অভিনয় আছেন, আছেন, সবাই আছে। আমার স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ঈদের ভিডিওটা সম্পূর্ণ থাকে পরিবার নিয়ে, সিনেমার খবর তো দেয়াই হয়। আর আজকে আমি আমার যেভাবে আমি রিয়াকশন পাচ্ছি, আমার না মনে হচ্ছে সবাই যেভাবে দর্শকদেরকে আমি করে আমি নিয়মিতভাবে আমার ভালোবাসা প্রকাশ করছি, কারণ আপনাদের ভালোবাসা দর্শকরা আমরা যখন একদম লাস্ট মোমেন্টে আমরা তাদেরকে জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমরা চাই যে সিনেমার মাঝখানে তাদের নিজের কাছ থেকে একটা গান পাবো আমার সিনেমাতে, এটা তাও আবার নস্টালজিক একটা ভিডিও গান পাবো, এটা মনে হয় ইনকাম ছিল। ওই জায়গা থেকে আমি যখন জনম জনমের নাম নেই, তখনই আসলে এত খুশি হয়েছে আমার কিছু বলা লাগে। আবার কোনো এত সুন্দর একটা গান দিয়েছে। আরে এখানে রিফাত ভাই আর প্রশ্ন করেছি, সেটার অ্যান্সারটাকে দিয়ে নিক। প্রথমত প্রিন্স মাহমুদ এই গানটা একটি ব্র্যান্ড ইমোশন, আমাদের 90s কিডসরা আমার মনে হয় যে এখনকার বাচ্চারা তোমার সাথে সাথে কিন্তু মানে মানে একজন মানুষ আমরা 90s এর সময় যখন শুনেছি একই রকম ক্রেজ, এখন আমরা 2025-এ এসে একই রকম ক্রেজ, একই রকম ভালোবাসার প্রিন্স প্লেয়ার একটা মানে পরিবেশের একটা ব্যাপার আছে। হয়তো আমি একটু খাঁটি বাংলায় মানে অন্য একটা জগতে নিয়ে যায়। সো উই আর ভেরি ব্লেসড টু হ্যাভ ইউ হিয়ার, যেখানে মানে পুরো আমাদের অ্যালবামটা সবার আসলে আমার কাছে কালেকশনে রাখতে সবাই বাধ্য হবে যারা মিউজিক লাভার আছে। সো উই আর ভেরি ব্লেসড টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা অনেক বড় ঝামেলা কোথায় হয়, আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায়। তো প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্যরকমের কানেকশন আছে, আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে, কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো, যেটা হচ্ছে আমাদের নস্টালজিয়া। কারণ আমরা ক্যাসেট কিনেছি, তো আমরা ওই ক্যাসেট